কালকে আমরা এই দুইটা প্রজেক্ট করে দেখাইছিলাম। এটা একটা আর হচ্ছে এই টাইপের শেপ, একটা দুই টাইপের শেপ এখানে করে দেখাইছিলাম। তো এখন দেখেন যে আপনি যেটা বলতেছেন যে গ্লাসের মাঝখানে যদি অন্য একটা এখানে কিছু বসান তাহলে সেক্ষেত্রে কিভাবে বসাবেন সেটাও এখানে বসানো যাবে। তো এটা হচ্ছে প্রথমে আমরা এখান থেকে মূল্যায়ন করে দেই, মূল্যায়নটা এখান থেকে ওয়াল গ্রিড লাইন করে দেই। আচ্ছা হয়ে গেছে। তো দেখেন এখন হচ্ছে আপনি কোনটা ধরবেন, কোন মানে কোন গ্লাসটা ধরবেন, সেই গ্লাসটা ধরার জন্য আপনি সেই গ্লাসের আশেপাশে মাউসটা এভাবে রাখতে হবে। রাখার পর কিবোর্ড থেকে ট্যাব চাপতে হবে, ঠিক আছে? কিবোর্ড থেকে ট্যাব চেপে এই তো হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এভাবে ট্যাব চেপে এটা হচ্ছে এইভাবে ধরতে হবে। তো এভাবে ধরার পরে এখান থেকে হচ্ছে আপনার ডুপ্লিকেট করে এটার হচ্ছে ম্যাটেরিয়ালস এখান থেকে চেঞ্জ করে দেবেন। এখানে যে গ্লাস ম্যাটেরিয়ালসটা রয়েছে সেই গ্লাস ম্যাটেরিয়ালসটার চেঞ্জ করে আপনি এখানে কি দেবেন, যদি অ্যালুমিনিয়াম দেন তাহলে এখানে অ্যালুমিনিয়াম লিখে দিবেন। হ্যাঁ কংক্রিট দিতে পারেন, আপনি ব্রিক দিতে পারেন। এখান থেকে আমরা এই ব্রিকটা দিলাম। আচ্ছা ব্রিক হচ্ছে এই ব্রিকটা দিলাম। তাহলে দিয়ে এখন হচ্ছে এখানে অ্যাপ্লাই, এখানে ওকে। তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু সেই ব্রিকটা এখানে নিয়ে নিছে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এখান থেকে যদি রিয়েলিস্টিক করি তাহলে এখানে ব্রিকটা দেখাবে। এই প্রজেক্টের বা এই দুটো প্রজেক্টের কোনো সমস্যা আছে আপনাদের? এখানে হালকা একটু সমস্যা ছিল, তবে এইটা হচ্ছে আমাদের আলাদা করে নিতে হবে। এটা হচ্ছে আমি মাছটা একই সাথে নিয়েছি দেখে এখানে যে মাছটা আছে সেই মাছটা হচ্ছে মানে এটার ভিতর থেকে আলাদা হয়ে যাচ্ছে। এখানে মাছটা টান দিলে এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা এখান থেকে আমরা যদি মাছটাকে ডিলিট করে দেই তাহলে আমাদের এই যে মানে এই মূল প্রজেক্ট থেকে মার্কসটা চলে গেছে, কিন্তু এই ভিতর থেকেও চলে গেছে। অর্থাৎ আমাদের কি করতে হবে, এই ভিতরে যেটা তৈরি করেছিলাম এটা হচ্ছে আলাদা ফাংশনে তৈরি করতে হবে, ঠিক আছে? এখানে এটা মাসের যে এডিট অপশনে গিয়ে এটা না করে এটা যে এই অপশনে গিয়ে তারপর হচ্ছে আবার এটার ফাংশনে যেয়ে তারপরে এটা আলাদাভাবে করলে আর এই ধরনের সমস্যা হবে না। আচ্ছা যাই হোক, তো হ্যাঁ এটা তো ফ্লোর কেট হবে, অবশ্যই হবে। এটা হচ্ছে ফ্লোরের হাইটটা আমাদের লেভেল অনুযায়ী নিয়ে নেবে। এখানে দেখেন আমাদের যে লেভেলটা আছে সেই লেভেল অনুযায়ী ফ্লোরটা নিয়ে নেবে, প্রত্যেকটা লেভেল বরাবর আমাদের ফ্লোরটা নিয়ে নেবে। তাহলে আমাদের এখন একটা টেমপ্লেট ওপেন করে নিতে হবে। আর এই টেমপ্লেটের জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই নিউতে ক্লিক করে নিতে হবে। নিউতে ক্লিক করলে এখানে নিউ প্রজেক্ট নামে একটা ডায়লগ বক্স আসবে। সেই ডায়লগ বক্স থেকে আমাদের কাজের ধরন অনুযায়ী আমাদের একটা টেমপ্লেট এখান থেকে চয়েস করে দিতে হবে। অর্থাৎ আমরা যেহেতু একটা আর্কিটেকচার মডেল তৈরি করব, এই কারণে এখান থেকে আর্কিটেকচার টেমপ্লেট এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে নেব। তো আমাদের এই যে এখানে একটা টেমপ্লেট ওপেন হয়ে গেছে। তো এই যে টেমপ্লেটের ভিতর আমাদের হচ্ছে যে মানে ভিউইং এন্ড ড্রয়িং এরিয়াটা আছে, এটার ভিতরে হচ্ছে আমাদের মূলত কাজ করতে হবে। তো কাজ করার জন্য এখানে আমাদের মাসিং সাইটে যে মাসিং নিয়ে কাজ করার জন্য আমরা প্রথমে হচ্ছে একটা রেফারেন্স লাইন নিয়ে নেব। তো রেফারেন্স লাইন নিয়ে নেব এই কারণে যে আমরা সেই লাইনের রেফারেন্স ধরে আমরা হচ্ছে সম্পূর্ণ প্রজেক্টটা মানে সম্পূর্ণ করব।
তো এর জন্য আমরা এখান থেকে যে রেফারেন্স প্যানেলটা রয়েছে, তো এটাতে হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা রেফারেন্স লাইন টেনে নেব। ওকে, তো লাইন টানার পর আমাদের এখানে আমরা হচ্ছে যে প্রজেক্টটা করব সেই প্রজেক্টটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের করে নিতে হবে। তো আমি এখানে হচ্ছে আমাদের মতো করে একটা কোনো রকম একটা মানে কিছু দাঁড় করাবো। তো এর জন্য আমরা এখানে ম্যাচিং এন্ড সাইটে ট্যাবেতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ইন প্লেস মাসে ক্লিক করব। ইন প্লেস মাসে ক্লিক করে এটা হচ্ছে ঠিক এখানে ক্লোজ করে দেব। তো এখানে হচ্ছে আমাদের মাসের নামটা দিতে হবে, অর্থাৎ আমরা যে প্রজেক্ট করব সেই প্রজেক্টের অবশ্যই নাম দিতে হবে এখানে। আর একটা প্রজেক্টের হচ্ছে একাধিক মাস নিয়ে কাজ করা লাগতে পারে এখানে, সেই কারণে প্রত্যেকটা মাসের হচ্ছে আলাদা আলাদা নাম দিতে হবে। তো আলাদা নাম দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমাদের যে মাস নামে এই যে মানে কমান্ডের যে মডিফাই এগুলো এখান থেকে হচ্ছে আমাদের রান হয়ে যাবে, অর্থাৎ আমরা প্যানেল থেকে বিভিন্ন কমান্ড নিয়ে আমরা এই কাজটা সম্পন্ন করতে পারবো। তো আমি এখানে একটা সার্কেল নিয়ে দেখায় দেই। তো সার্কেল আমার মতো এখানে হচ্ছে একটা তৈরি করি। আচ্ছা, প্রথমে আমরা এখান থেকে হচ্ছে এটা করার আগে আমরা হচ্ছে এখান থেকে লেভেল তৈরি করে নিতে পারি। তো লেভেল তৈরি করলে আমাদের কাজটা সবচেয়ে ভালো হবে। তো এখন হচ্ছে আমরা লেভেল তৈরি করব। লেভেল তৈরি করার জন্য আমাদের আর্কিটেকচার ট্যাব থেকে এখানে ডেটাম প্যানেল থেকে লেভেলে ক্লিক করে নিতে হবে। আর লেভেলে ক্লিক করার পর এখানে দুই ধরনের এখানে হচ্ছে আমাদের অপশন থাকবে, একটা হচ্ছে লাইন, একটা পিক লাইন। আমরা মানে একটা লেভেলের রেফারেন্স ধরে আর একটা লেভেল তৈরি করার জন্য এখান থেকে অবশ্যই আমাদের পিক লাইন নিতে হবে। আর এই যে পিক লাইনটা রয়েছে এই পিক লাইনটা ক্লিক করলে এই নিচে অপশন বারে কিন্তু এখানে আমাদের অফসেট যাবে, অর্থাৎ আমরা প্রত্যেকটা ফলোয়ার কতটুকু হাইট অর্থাৎ ডিস্টেন্স আমরা এখান থেকে দেব সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। আমি এখান থেকে 10 ফিট করে দিলাম। দেন এখানে প্রত্যেকটার হচ্ছে রেফারেন্স মানে পিক ধরে আমরা হচ্ছে একটা মানে তৈরি করলাম। তো এখানে পিকটা মূলত হচ্ছে একটা অবজেক্টকে রেফারেন্স ধরে কাজ করছে। দেখেন আমরা নিচে যখনই এই নিচের 10 নম্বর লেভেলে ধরলাম তখন আর একটা উপরের সুতার মতো একটা এখানে মানে লেভেল তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মানে পিক করে তৈরি করার জন্য এই সুবিধাটা আমরা এখানে পাবো। আচ্ছা, একটার ভিতরে একটা মানে যদি একটার ভিতরে একটা হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে আবার ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসে আমরা আবার এখান থেকে নতুন করে দেবো। ঠিক আছে, এটা একটার ভিতরে একটা ব্যাকে আসতেই পারে। ওকে, তো আমরা এখানে লেভেল 1-এ যাই। লেভেল 1-এ গিয়ে হচ্ছে আমরা এখানে মাসিং এন্ড সাইটে যাব। এখান থেকে মাস সাইটে নেই, তারপর এখান থেকে ইন প্লেস মাস এখানে হচ্ছে ওকেতে ক্লিক করি। তারপর হচ্ছে আমরা এখান থেকে ড্রপ প্যানেল থেকে আমাদের মতো করে একটা নিলাম। তো নেওয়ার পর এটাকে হচ্ছে আমরা এখান থেকে কপি করলাম, কপি টু অ্যালাইন সিলেক্টেড লেভেল। তারপর এটাকে হচ্ছে 10 নম্বর লেভেলে নিলাম, অর্থাৎ আমরা এখান থেকে 10 নম্বর লেভেলে নিলাম। নিয়ে এটাকে হচ্ছে আমরা একটু বাড়তি করে দিলাম। তো এটাকে হচ্ছে আবার এখান থেকে আমরা কপি করব। কপি এটা হচ্ছে আমরা 20 নম্বর লেভেল নেব। তো 20 নম্বর লেভেলে নিয়ে এটা হচ্ছে আরো একটু আমরা এখান থেকে বড় করি। ওকে, তারপরে এখান থেকে হচ্ছে আমরা এটাকে 25 নম্বর লেভেলে নেব। আচ্ছা, 25 নম্বর লেভেল থেকে এটাকে আবার কপি করব। কপি করে হচ্ছে আমরা উপরের দিকে নেব। তো এটাকে নেব এখন 30 নম্বর।
30 নম্বর নেওয়ার পর আচ্ছা এখানে হচ্ছে আমরা এখানে 30 নম্বরে নিলাম, ঠিক আছে 5 করে দিলাম। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে আমরা এটাকে 3D মোডে আনবো। তো আনার পর এই সবগুলোকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েট করে দেব। তো ক্রিয়েট করে দিলে আমাদের এটা হচ্ছে এরকম দেখাবে, অর্থাৎ এখান থেকে যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে এটা হচ্ছে এরকম দেখাবে। তো আজকে এখানে দেখাবো হচ্ছে প্যাটার্ন দেওয়া, ঠিক আছে। তো এই ধরনের আমরা একটা প্রজেক্ট এখানে প্যাটার্ন দিয়ে তৈরি করার জন্য প্রথমে আমাদের যে এখানে রয়েছে ডিভাইডেড সারফেস, তো ডিভাইডেড সারফেসে আমাদের ক্লিক করতে হবে। তো ডিভাইডেড সারফেসে ক্লিক করলে এই যে আমরা যে মাস দিয়ে যে একটা প্রজেক্ট তৈরি করেছি, সেই মাসের যে প্রজেক্ট তৈরি করেছি সেটা কিন্তু এখানে সম্পূর্ণটা আলাদা ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে মোটামুটি একটা ধরনের প্যাটার্ন এখানে দেখাচ্ছে। তো আমাদের হচ্ছে এই প্যাটার্নটা এখানে পছন্দ না। তো এখান থেকে আরো এর চাইতে কিছু বেটার হচ্ছে আমরা এখানে প্যাটার্ন দেখতে চাই। তো এর জন্য আমাদের যে প্রোফাইলটা রয়েছে, প্রোফাইলের এই ভিতরে যে এখানে যে আমাদের যে মানে ফ্যামিলি টাইপটা রয়েছে, ফ্যামিলি টাইপের ভিতরে ক্লিক করলে দেখেন এখানে অনেক টাইপের হচ্ছে এখান থেকে পাবো আমরা প্যাটার্ন পাবো। তো আপনাদের এখানে যেটা সুবিধা বা যেটা ভালো লাগবে বা পছন্দ অনুসারে সেই প্যাটার্নটা এখানে তৈরি করতে পারেন। তো আমি এখানে যে এখান থেকে ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেল এটা হচ্ছে মানে দেখাচ্ছে এটা করে। তো ট্রায়াঙ্গেলটা এখান থেকে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ট্রায়াঙ্গেল ভাবে এখানে নিয়ে নিল, ঠিক আছে। তো এই যে এখানে ট্রায়াঙ্গেল ভাবে নিয়ে নিল, কিন্তু এই জিনিসটা এখান থেকে যদি আমরা গিলাস এবং এখানে যে মূল্যায়নটা আছে সাপোর্ট, তো সেটা দিয়ে যদি এই জিনিসটা করে দেখাই তাহলে হচ্ছে আমাদের এখানে কিছু কাজ করে নিতে হবে। আর কিছু কাজ করা বলতে এখানে আমাদের হচ্ছে মানে এই যে প্রোফাইলগুলো রয়েছে, অর্থাৎ এইগুলো হচ্ছে আমাদের এখানে এই প্যাটার্নগুলো আমাদের এখানে তৈরি করে নিতে হবে। তো প্যাটার্নগুলো তৈরি করার জন্য আমাদের এখানে ফাইলে ক্লিক করে নিতে হবে। ফাইল থেকে এখানে নিউ থেকে ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলি ভিতরে যে টেমপ্লেটগুলো রয়েছে সেই টেমপ্লেটগুলো থেকে আমাদের এটা তৈরি করতে হবে। তো টেমপ্লেটের ভিতর থেকে আমাদের এখানে থেকে হচ্ছে আমাদের কার্টেন প্যানেল প্যাটার্ন যে রয়েছে, তো সেটা হচ্ছে আমাদের এইখান থেকে এটাকে চয়েস করে দিতে হবে। এটা হচ্ছে কার্টেন প্যানেল প্যাটার্ন বিসাইড। তো এই যে টেমপ্লেটটা রয়েছে এই টেমপ্লেটটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। সবাই কিন্তু একটু খেয়াল করে দেখেন, মনে রাখবেন। তো আমরা এই যে টেমপ্লেটটা রয়েছে এখানে দেখেন ফ্যামিলি তৈরি করার জন্য অনেক টাইপের টেমপ্লেট রয়েছে। সবগুলো হচ্ছে আমরা ধীরে ধীরে আমাদের যেগুলো প্রয়োজন পড়বে সবগুলো সম্বন্ধে আমরা জানবো এবং শিখবো। তো আজকে আমরা এখানে দুইটা ফ্যামিলি যে টেমপ্লেট রয়েছে সেই দুইটা টেমপ্লেট সম্বন্ধে জানবো। তার ভিতর থেকে একটা হচ্ছে কার্টেন প্যানেল প্যাটার্ন বিসাইড। তো এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে এখানে ওপেনে হচ্ছে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর দেখেন আমাদের হচ্ছে এই যে মানে প্যাটার্ন তৈরি করার একটা টেমপ্লেট এখানে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে তারপর এটাকে হচ্ছে আমাদের এই প্যাটার্নের মানে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। প্যাটার্নের ক্যাটাগরি বলতে কি, আমরা এই প্রজেক্টের ভিতরে যে প্যাটার্নটা অ্যাপ্লাই করেছি সেই প্যাটার্নটা আমরা এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমরা এখানে ট্রায়াঙ্গেলটা অ্যাপ্লাই করেছি, এর জন্য আমাদের এটা তো একটা ট্রায়াঙ্গেলের শেপ আনতে হবে। তো ট্রায়াঙ্গেলের শেপ আনার জন্য এটা হচ্ছে আমাদের সিলেক্ট করে নিতে হবে। আর এইটা ক্লিক করলে কিন্তু এই প্রোফাইলের ভিতর এই যে মানে আমাদের যে ফ্যামিলি টাইপটা চলে আসবে, ঠিক আছে। এটা সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখানে প্রপার্টিজের ভিতরে ফ্যামিলি টাইপটা চলে আসবে। আর এই ফ্যামিলি টাইপটা এখানে চলে আসলে আমরা হচ্ছে এখান থেকেও সেম একই প্যাটার্নগুলোই পাবো। তো আমরা হচ্ছে প্রজেক্টের ভিতরে যে প্যাটার্নটা ব্যবহার করব সেই প্যাটার্নটাই হচ্ছে এখান থেকে নিয়ে নেব। অর্থাৎ আমরা এখান থেকে ট্রায়াঙ্গেলটা ইউজ করেছি, তো এই জন্য আমরা এই ট্রায়াঙ্গেলটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো ট্রায়াঙ্গেলটা এখান থেকে সিলেক্ট করলে দেখেন আমাদের এই প্যাটার্নের সম্পূর্ণ স্টাইলটা এখানে ট্রায়াঙ্গেল হয়ে যাবে। অর্থাৎ আমাদের আগে যে শেপটা ছিল সেই শেপটা এখানে পরিবর্তন হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা যে স্টাইলের বা যে মূল্যায়নটা যে মানে স্টাইলে বা যে ডিজাইনের করতে চাই সেই ডিজাইন হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের তৈরি করতে হবে। তো এখানে আপনারা চাইলে বিভিন্ন স্টাইলের বিভিন্ন ডিজাইন করতে পারেন। তো আমি হচ্ছে একটা করে দেখাবো।
আর সেটার উপরেই বেস ধরে হচ্ছে আপনারা সবগুলো করতে পারবেন আশা করি। তো এর জন্য দেখেন আমাদেরকে প্রথমে আমরা যে প্রজেক্টটা করেছিলাম গত ক্লাসে, সেটাই কিন্তু আমরা ধরেছিলাম যে আমরা হচ্ছে একটা প্রজেক্টের ভিতরে বাড়তি কিছু করতে গেলে সেটা হচ্ছে আমাদের পয়েন্ট ধরে করতে হয়, ঠিক আছে। তো এর জন্য আমাদের এখানে ড্র প্যানেল থেকে আমাদের কি করতে হবে, এই যে পয়েন্ট এলিমেন্টটা রয়েছে এই পয়েন্ট এলিমেন্টটা হচ্ছে আমাদের এখান থেকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমরা কি করলাম, প্রথমে করলাম হচ্ছে একটা মানে ট্রায়াঙ্গেল প্যাটার্ন নিলাম, আর ট্রায়াঙ্গেল প্যাটার্ন নেওয়ার পরে সেই প্যাটার্নের উপর একটা শেপ তৈরি করার জন্য আমরা এখান থেকে যে মানে পয়েন্ট এলিমেন্ট আছে, তো পয়েন্ট এলিমেন্টটা হচ্ছে নিয়ে আমরা হচ্ছে যে কোনো একটা বাহুর উপর এই পয়েন্ট এলিমেন্টটা হচ্ছে সিলেক্ট করব। তো যে কোনো একটা বাহুর উপর পয়েন্ট এলিমেন্টটা সিলেক্ট করার পরে আর প্রত্যেকটা পয়েন্ট নেওয়ার আমাদের পয়েন্ট নিয়ে কাজ করতে গেলে কিন্তু এখানে পয়েন্টগুলোকে আমাদের সেট করে নিতে হয়, ঠিক আছে। তো পয়েন্টগুলোকে সেট করার জন্য আমরা কি করব, আমরা এখানে সেটে ক্লিক করব। সেটে ক্লিক করার পর আমাদের যে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা বরাবর মাউসটা ধরতে হবে। যখনই এই পয়েন্টটা রেফারেন্স ধরে যে একটা রেক্টেঙ্গেলের মতো একটা যে সুতার মতো দেখাবে, এটা না দেখালে কিন্তু আপনার এইটা দেখালে কিন্তু ক্লিক করা যাবে না, অর্থাৎ এই পয়েন্টটার বেস ধরে যেটা দেখাবে তার উপর হচ্ছে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখেন এখন হচ্ছে আমাদের এইখানে আমরা যেটা তৈরি করতে চাচ্ছি সেই জিনিসটা এখানে তৈরি করে নিতে হবে। তো আমি এখানে একটা সার্কেল নিলাম। তো সার্কেল নেওয়ার পর আচ্ছা এখানে আমি 7 ইঞ্চি দিলাম। ওকে, তো এই যে সার্কেল নিলাম, তো সার্কেল নেওয়ার পর দেখেন আচ্ছা এটাকে 8 ইঞ্চি করে দেই। আচ্ছা দিলাম। তো এখন এটার হচ্ছে আমি একটা মানে ডিজাইন তৈরি করব। তো ডিজাইন তৈরি করার জন্য এখান থেকে আচ্ছা স্কোয়ার একটা শেপ নিলাম। ওকে, এগুলো হচ্ছে উঠায় দেই। তো এই শেপটা হচ্ছে আমাদের এটা চারপাশ দিয়ে এখানে আপনারা যে কোনো শেপ ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই ড্র প্যানেল থেকে আপনারা যে কোনো শেপ ব্যবহার করতে পারবেন, তৈরি করতে পারবেন আপনাদের পছন্দ অনুসারে। এখানে হচ্ছে তৈরি করবেন, এখানে হচ্ছে বাস্তবতার সাথে মিল রেখে কাজ করতে হবে। এমন একটা এই যে মানে এমন একটা হচ্ছে শেপ তৈরি করলেন যে শেপটা মানে আদৌ এটা বাস্তবায়ন করা সম্ভব না, সে ধরনের কিন্তু এখানে কোনোদিনও কল্পনা করতে যাবেন না, ঠিক আছে। এখানে সব সময় দেখবেন যে বাজারে কোন ধরনের যে এই থাই অ্যালুমিনিয়াম বা এগুলো পাওয়া যায় সেইগুলোর উপরে বেস ধরে কিন্তু যেটা মিস্ত্রি করতে পারবে এগুলো হচ্ছে আপনার কাজ, সেগুলোর উপরে বেস ধরে এই টাইপের হচ্ছে ডিজাইন করে নেবেন, ঠিক আছে। তো আমি একটা এখানে সিম্পল একটা মানে ডিজাইন করে নিলাম। তো এইটাকে হচ্ছে আমাদের এটার উপর চারদিকে হচ্ছে যদি আমি এটা ফেস তৈরি করি বা একটা মডেল তৈরি করি, সেক্ষেত্রে আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে যেটা তৈরি করলাম, ঠিক আছে। আচ্ছা, যে শেপটা করব আমরা সেই শেপটা প্রথমে আমরা সিলেক্ট করব। তারপরে হচ্ছে কন্ট্রোল ধরে আমাদের যে একটা প্যাটার্ন নিয়েছিলাম সেই প্যাটার্নটা এভাবে ধরে সিলেক্ট করব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা মানে যে শেপটা তৈরি করার জন্য যে একটা মডেল তৈরি করেছিলাম সেই মডেলটা, তারপর হচ্ছে আমাদের প্যাটার্নটা। তো এই উভয়টা সিলেক্ট করার পর এখানে যে ক্রিয়েট ফর্ম আছে, তো ক্রিয়েট ফর্মে গিয়ে এখানে আমাদের হচ্ছে সলিড ফর্ম করে দেবো, ঠিক আছে। তো সলিড ফর্ম করে দিলে দেখেন আমাদের এইটা হচ্ছে একটা সলিড ফর্মের হয়ে যাবে। তো এই যে সলিড ফর্মটা এখানে, তো আমাদের এটা সাপোর্ট বা মূল্যায়ন বা এখানে যেটা আমরা সাপোর্ট হিসেবে বিবেচনা করব বা এখানে ফ্রেম হিসেবে আমরা যেটা বিবেচনা করব, ফ্রেম যেটা তৈরি করব সেটা কিন্তু এখানে হয়ে গেল। এখন হচ্ছে আমাদের তৈরি করতে হবে এই ফ্রেমের ভিতরে গ্লাস, ঠিক আছে। তো ফ্রেমের ভিতরে গ্লাস তৈরি করার জন্য আমরা এখান থেকে ফ্লোরে যাই, ফ্লোরে লেভেলে যাই। তো আচ্ছা লেভেল থেকে আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করি। আচ্ছা সিলেক্ট করার পর দেখেন লেভেল থেকে আমরা কি সিলেক্ট করলাম, আমরা কিন্তু লেভেল থেকে সিলেক্ট করলাম হচ্ছে যে রেফারেন্স প্যানেলটা ছিল সেইটা, ঠিক আছে। এখানে কিন্তু যেটা এখন তৈরি করলাম যে ফ্রেমটা, এই ফ্রেমটা কিন্তু না, এই যে আমাদের প্যাটার্নটা, ঠিক আছে। প্যাটার্নের যে রেফারেন্স
প্যানেলটা এইটাকে হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে, মনে রাখতে হবে, গোলানো যাবে না, একটার ভিতর একটা গোলানো যাবে না, ঠিক আছে। তো এই যে আমাদের এই ইয়েটা সিলেক্ট করার পরে এখন হচ্ছে এটাকে হচ্ছে আমরা এখান থেকে সলিড করে দেব। তো সলিড করে দিলে এখানে হচ্ছে মানে দুইটা স্টাইল পাবো, একটা হচ্ছে আমাদের নিজের মতো করে থিকনেস নিতে পারবো, আর একটা হচ্ছে অটোমেটিকলি সে থিকনেসটা নিয়ে যাবে, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা নিজের মতো করে থিকনেস নেব। দেখেন এটা হচ্ছে আমাদের এটা মানে দেখাচ্ছে, তো এটা হচ্ছে আমরা তৈরি করছি। তো এটাকে গ্লাস প্যানেল দিতে গেলে আমাদের কিন্তু নিজের মতো করে এটার হাইটটা দিতে হবে। আর যদি আমাদের এখানে দুইটা অপশন আসছিল, আমরা যদি পরের অপশনটায় ক্লিক করতাম তাহলে কিন্তু এটা হাইটটা আসতো না, ঠিক আছে। আমরা এখান থেকে নির্ধারণ করে দেব যে এটা হচ্ছে 1 ইঞ্চি বা 0.5 ইঞ্চি, ঠিক আছে। যতটুকু আপনি দেবেন বা হচ্ছে একটা গ্লাসের কতটুকু কত মিলিমিটার থিকনেস থাকে সেটা বিবেচনা করে কিন্তু এখানে দিতে হবে 0.5 ইঞ্চি। তো 0.5 ইঞ্চি আমরা এখান থেকে দিলাম, ওকে। তো এই জিনিসটাকে আমরা দুইটা আমরা এখানে দুইটা জিনিস ব্যবহার করেছি, দুইটা কম্পোনেন্টকে এখানে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করব, অর্থাৎ এখানে দুইটা ম্যাটেরিয়াল সিম্বলটা দুই রকম সেটিং করে দেব, অর্থাৎ একটা হবে অ্যালুমিনিয়াম আর একটা হবে গ্লাস প্যানেল, ঠিক আছে। তো এখানে এই জিনিসটা গ্লাস করে দেওয়ার জন্য আমাদের এখানে প্রপার্টিজ থেকে এই ম্যাটেরিয়ালস থেকে যে বাই ক্যাটাগরিটা রয়েছে এখানে যে পাশে যে এখানে হচ্ছে অ্যাসোসিয়েট ফ্যামিলি প্যারামিটার রয়েছে, তো এই যে প্যারামিটারে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আপনাদের ভিতরে কেউ হচ্ছে মানে প্রথমের দিকে যখন প্যারামিটার সম্বন্ধে আমরা হচ্ছে মানে কথা বলি তখন কিন্তু প্যারামিটার সম্বন্ধে হচ্ছে আপনারা প্রশ্ন করেছিলেন। তো এখন কিন্তু হচ্ছে আপনারা ধীরে ধীরে প্যারামিটার সম্বন্ধে অ্যান্সার গুলো পেয়ে যাবেন। আমি বলেছিলাম যে প্যারামিটারটা ম্যাক্সিমাম কাজ করা হচ্ছে ফ্যামিলি টাইপ নিয়ে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ফ্যামিলি টাইপ নিয়ে হচ্ছে প্যারামিটার কাজ করে, এছাড়া প্রজেক্ট নিয়েও কাজ করে। তো আমরা হচ্ছে ফ্যামিলির ভিতর থেকে একটা টেমপ্লেট নিয়ে কিন্তু এই প্যাটার্নটা তৈরি করতেছি। তো এখন এটার হচ্ছে আমরা একটা ম্যাটেরিয়ালস বের করার জন্য এখানে আমাদের নতুন নিউ প্যারামিটার অর্থাৎ নতুন একটা প্যারামিটার আমাদের তৈরি করে নিতে হবে, আর এই প্যারামিটারের এখানে নাম দিতে হবে। আমরা এখানে নাম দিলাম গ্লাস 01, ঠিক আছে। তো এটা গ্লাস 01 দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করে এখানে ওকে। প্রথমে হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে এই জিনিসটা এভাবে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখানে এই পাশে ক্লিক করলাম, ক্লিক করে এখানে নতুন একটা প্যারামিটার তৈরি করলাম, সেই প্যারামিটারের নাম দিলাম, নাম দিয়ে ওকেতে ক্লিক করলাম, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আর একটা এই যে সাপোর্টটা নিয়েছিলাম সেই সাপোর্টটা এখান থেকে অর্থাৎ যে ফ্রেমটা নিয়েছিলাম সেই ফ্রেমটাকে হচ্ছে আমরা প্যারামিটার তৈরি করে দেব, ঠিক আছে। ফ্রেমটাকে আমরা হচ্ছে এখানে প্যারামিটার তৈরি করব। এর জন্য আমরা এখানে কি করব, দেখেন ফ্রেমকে তৈরি করার জন্য আমরা এখানে এই প্যারামিটারটা ফ্রেমটাকে সিলেক্ট করব। তো ফ্রেমটা তো এখন সিলেক্ট হচ্ছে না, তাহলে কিভাবে করবেন? এটাকে হচ্ছে সম্পূর্ণটা সিলেক্ট করার জন্য অবশ্যই কিবোর্ড থেকে ট্যাব চেপে ধরতে হবে, ট্যাব চেপে ধরলেই কিন্তু এটা সিলেক্ট হবে, ঠিক আছে। কিবোর্ড থেকে ট্যাব চেপে ধরে তারপর এখানে ক্লিক করতে হবে। আমরা যখন গত ক্লাসে যে গ্লাসগুলো আলাদা ধরতে লাগছিলাম তখন কিন্তু এটা দেখানো হয়েছিল, ঠিক আছে, যে ট্যাব চেপে ধরে তারপরে হচ্ছে মানে যেটা হচ্ছে আমরা সিলেক্ট করতে চাই সেটা হচ্ছে ওখানে মাউসটা রাখলে কিন্তু অটোমেটিকলি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে গ্লাসটারে মানে একটা ম্যাটেরিয়ালসের নাম দিয়েছিলাম, এখন হচ্ছে এই ফ্রেমটারে একটা নাম দেব। তো ফ্রেমটারের নাম দেওয়ার জন্য আমাদের প্রপার্টিসের ভিতর থেকে এখানে ম্যাটেরিয়ালসের ভিতর থেকে আমরা যে বাই ক্যাটাগরি যে এটা যে নতুন একটা যে প্যারামিটার রয়েছে এই প্যারামিটার আমরা নতুন করে একটা তৈরি করব, ঠিক আছে। অর্থাৎ আমাদের একটা মানে প্যাটার্নের ভিতর একাধিক হচ্ছে প্যারামিটার থাকতে পারে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা প্যারামিটার এখানে অ্যাড করতে হবে, এখানে গ্লাসের জন্য আলাদা আর হচ্ছে এই ফ্রেমের জন্য আলাদা। তো আমরা এখানে নতুন একটা তৈরি করলাম, এখানে হচ্ছে ফ্রেম, আচ্ছা ফ্রেম। তো ওকে। তো এখন দেখেন, আচ্ছা যাই হোক, তো এই দেখেন যে দুইটা আলাদা আলাদা আমরা যে কম্পোনেন্ট তৈরি করেছি, তো সেই দুইটার হচ্ছে আমরা এখানে
সেই দুইটার আমরা এখানে হচ্ছে নাম দেব, ঠিক আছে। তো দেখেন, তো এটা হচ্ছে আমরা ম্যাটেরিয়ালসটা সেট করব। এখন ম্যাটেরিয়ালসটা সেট করার জন্য আমাদের এখানে যে ফ্যামিলি টাইপটা রয়েছে, তো সেই ফ্যামিলি টাইপের এখানে ক্লিক করলে আমরা যে দুইটা ম্যাটেরিয়ালস এখানে তৈরি করেছি সেই ম্যাটেরিয়ালস কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে। অর্থাৎ হচ্ছে আমরা এখান থেকে ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করতে পারবো। গ্লাসের জন্য আমরা এখান থেকে গ্লাস ম্যাটেরিয়ালস ব্যবহার করব। তো এটার ভিতরে ডিফল্ট একটা গ্লাস দেওয়া থাকবে, আচ্ছা নাই, আমরা নতুন করে একটা গ্লাস ম্যাটেরিয়ালস তৈরি করি। এখান থেকে হচ্ছে আমরা গ্রাফিক্সে ক্লিক করে এখানে হচ্ছে সরাসরি অ্যাপারনেস থেকে আমরা গ্লাস নেব। এখান থেকে অবশ্যই আপনাদের পছন্দ মতো গ্লাস নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখান থেকে অ্যালুমিনিয়াম নেব। এখানে হচ্ছে আমরা অবশ্যই অ্যাপারনেস থেকে নেব। এখানে হচ্ছে মেটাল, অ্যালুমিনিয়াম। আচ্ছা, আমরা এখানে লালটা নেই, তো এখানে হচ্ছে সবুজ এবং লাল। ওকে, এটা নিলাম। ওকে ওকে ওকে। তো এখন আমরা যে এটা তৈরি করলাম, তো সেটা হচ্ছে এখানে এই যে আমরা প্যাটার্নটা, এই প্যাটার্নটার ভিতরে সেটা হচ্ছে অ্যাপ্লাই করব। অর্থাৎ এই জিনিসটা আমরা এই প্যাটার্নের ভিতরে মানে হচ্ছে লোড করব। তো লোড করার জন্য আমাদের এখানে এটা হচ্ছে আপনারা যদি সেভ দেন তাহলে পরবর্তীতে আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। সেই জন্য হচ্ছে আপনারা বাড়তি আলাদা আলাদা করে তৈরি করতে হবে না, আপনারা হচ্ছে একবার তৈরি করলে কিন্তু বারবার হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি লোড ইনটু প্রজেক্টে ক্লিক করলাম, তো অটোমেটিকলি আমাদের এই প্রজেক্টের ভিতরে এটা লোড হয়ে গেছে। আর এখন হচ্ছে আমাদের এটা ব্যবহার করতে হবে। ব্যবহার করার জন্য আমি হচ্ছে এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, দুই পাশে হচ্ছে একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে প্যাটার্নে ক্লিক করলাম। প্যাটার্নে ক্লিক করার পর দেখেন আমরা যে এতক্ষণ ধরে যে একটা ফ্যামিলি তৈরি করলাম, তো সেই ফ্যামিলিটা কিন্তু আমাদের প্যাটার্নের ভিতরে চলে আসে। তো এখন যদি আমরা এটাকে হচ্ছে মানে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই পুরো প্রজেক্টের ভিতরে এই প্যাটার্নটা অটোমেটিকলি নিয়ে নেবে। তো দেখেন আমাদের এখানে কিন্তু সুন্দর মতো এখানে কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে কি করলাম, একটা প্রজেক্টের কে মানে হচ্ছে প্যাটার্ন হিসেবে কিছু এখানে হচ্ছে আমরা তৈরি করলাম। দেখেন এখানে যে মানে স্কোয়ার শেপ যেটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে এখানে নিয়ে নিছে। যে গ্লাসটা তৈরি করলাম সেই গ্লাসটাও এখানে নিয়ে নিছে। খুবই সুন্দর চমৎকার একটা মানে ডিজাইন এখানে। তো এইগুলোকে যদি আপনারা চান যে এইগুলোকে হচ্ছে মানে পরিবর্তন করবেন, অর্থাৎ নিজের মতো করে এখানে আরো কিছু ডিজাইন বা স্টাইল করবেন, সেগুলো এখান থেকে করতে পারবেন। সেইগুলো করার জন্য এখানে কি করবেন, এখানে হচ্ছে আপনারা এই যে জায়গাটা হচ্ছে আপনারা এই স্টাইলটা করবেন সেই জায়গাটা অবশ্যই হচ্ছে এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার জন্য এখানে কি করতে হবে, সিলেক্ট করার জন্য অবশ্যই ট্যাব চেপে ধরে তারপর হচ্ছে এটা বের করে নিতে হবে। আচ্ছা, দেখেন ট্যাব চেপে ধরলে কিন্তু কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। তারপর হচ্ছে এভাবে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে আমরা একটা ম্যাটেরিয়ালস এখানে তৈরি করলাম। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা অন্য একটা ম্যাটেরিয়ালস এখানে দিয়ে দেই, ঠিক আছে।
আচ্ছা এখানে হলুদ দিয়ে দিলাম। তো দেখেন, তো আমাদের এই ঘরটা হলুদ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনাদের বিশেষ বিশেষ কিছু ঘর যদি এরকম হচ্ছে আপনাদের ব্লক করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ইজিলি এই মানে এইগুলো অ্যাপ্লাই করে কিন্তু খুব সহজে আপনারা এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে দেখাবো প্রোফাইল মলিয়ন, ঠিক আছে। প্রোফাইল মলিয়ন নিয়ে, অর্থাৎ হচ্ছে আমরা পূর্বের একটা প্রজেক্টে এখানে ওপেন করি। আমরা গত ক্লাসে যেটা প্র্যাকটিস করেছিলাম সেটার ভিতরে হচ্ছে আমরা মলিয়নটা বসাবো। তো এখানে দেখেন যে আমাদের এই যে মলিয়নটা, ঠিক আছে, অর্থাৎ এই মলিয়নটা হচ্ছে আমরা এখান থেকে বসিয়ে দিই। অল গেট, এখানে ক্লিক করি। তো দেখেন এই যে মলিয়নটা এখানে হচ্ছে মানে ওদের ডিফল্ট হিসেবে যেটা দেওয়া থাকবে সেটাই কিন্তু এখানে নেবে, কিন্তু আমরা এই ডিফল্ট হিসেবে এই মডেলটা আমাদের চয়েস না, আমরা এটা ব্যবহার করব না। আমরা হচ্ছে আমাদের মতো করে একটা তৈরি করে নেব, ঠিক আছে। তো আমরা যেহেতু সব জিনিসই এখানে তৈরি করে দেখাচ্ছি, এখানে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে অ্যাপ্লাই করলে আপনি হয়তো মার্কেট প্লেসে প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণে একটা নির্দিষ্টর ভিতর সীমাবদ্ধ থাকবেন, কিন্তু কিছু ক্রিয়েটিভিটি যদি না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি প্রতিযোগিতার প্রথম সারিতে আসতে পারবেন না। তো প্রতিযোগিতায় প্রথম সারিতে আসতে গেলে কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসই কিভাবে তৈরি করতে হয় এখানে সফটওয়্যারের উপর নির্ভর না থেকে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু তৈরি করে সেটাই করাটাই বেটার, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনি ক্লায়েন্টকে নতুন কিছু দেখাতে পারবেন, আকর্ষণ করতে পারবেন। তো দেখেন আমরা হচ্ছে একটা এখান থেকে মূল্যায়ন সিলেক্ট করে নিলাম। তো মূল্যায়ন সিলেক্ট করার পরে দেখেন এখানে মূল্যায়নের কিছু মানে সিম্বল থাকবে ডিফল্ট হিসেবে। তো এইগুলো আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারি। আর এছাড়াও কি করতে পারি, এছাড়া হচ্ছে আমরা একটা সিলেক্ট করলাম, এখানে এডিট টাইপে ক্লিক করলাম। এডিট টাইপে ক্লিক করার পর এখানে প্রোফাইল থেকে যে ডিফল্টটা আসবে, তো ডিফল্টের ভিতরে যে 2-3 আইটেমের দেওয়া থাকবে এগুলো হচ্ছে আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তো এইগুলো হচ্ছে আমরা এখান থেকে ব্যবহার করতে পারলে এগুলো কিন্তু হচ্ছে সবাই সচরাচর ব্যবহার করবে, কিন্তু সবার চাইতে আপনার হচ্ছে একটু ব্যতিক্রম কিছু ব্যবহার করতে হবে। এজন্য এই যে মানে এই প্রোফাইলটা আপনার নিজে বানায় নিতে হবে। আর নিজের বানায় যদি আপনি এই সফটওয়্যার এই যে মানে ইসের ভিতর অর্থাৎ কি বলে যে এই যে আপনার প্রজেক্ট টেমপ্লেটের ভিতর যদি এটাকে লোড করে দেন তাহলে কিন্তু এই যে প্রোফাইল, এই প্রোফাইলের ভিতরে এটা চলে আসবে, ঠিক আছে। তো এটার ভিতরে চলে আসলে তখন কিন্তু আমরা এখান থেকে একটা মূল্যায়ন ধরে বাদ বাকিটা ওই প্রোফাইলটা এখানে যেহেতু চলে আসবে সেটাকে যদি আমরা সিলেক্ট করে ওকে অ্যাপ্লাই দিয়ে ওকেতে ক্লিক করি তাহলে আমাদের পুরোটা যে ডিজাইন করব সেই ডিজাইনটা এখানে দেখাবে। তো ঠিক আছে, আমরা তাহলে এখন হচ্ছে একটা হচ্ছে মানে প্রোফাইল মূল্যায়ন তৈরি করব। তো প্রোফাইল মূল্যায়ন তৈরি করার জন্য আমাদের এখানে ফাইলে ক্লিক করে নিতে হবে। ফাইল থেকে নিউ থেকে এখানে ফ্যামিলি থেকে একটা টেমপ্লেট নিতে হবে। আর টেমপ্লেটটা হচ্ছে প্রোফাইল মূল্যায়ন। তো এটার জন্য আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করলে আমাদের এখানে একটা তৈরি হবে, ঠিক আছে, একটা কি মানে টেমপ্লেট মানে হয়ে গেছে। তো সেই টেমপ্লেটের ভিতরে আমাদের এখানে কাজ করতে হবে। তো এখানে হচ্ছে আপনি কোন স্টাইলে করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। আমি হচ্ছে আমার মতো একটা এখানে দিলাম। মাঝ বরাবর দিলাম। তো এটাকে হচ্ছে আমরা কিছু ডিজাইন করি। তো এটা হচ্ছে পরিবর্তন হয় কিনা সেটাই হচ্ছে দেখবো আমরা। ওকে, এখান থেকে হচ্ছে আমরা
আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা টিম এক্সটেন্ড করে নেই। ওকে, তো এটাকে যদি আমরা আরো কিছু ডিজাইন করতে চাই এখান থেকে, এটাকে হচ্ছে কেটে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে আমরা টিম এক্সটেন্ড করে নেব। ওকে, তো এই যে আমরা যে একটা মূল্যায়ন তৈরি করলাম, তো এটা হচ্ছে এখান থেকে চেক দেব। তো এই মূল্যায়নটা হচ্ছে আমরা ওইটার ভিতরে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো অ্যাপ্লাই করার জন্য আমাদের এখানে লোড ইনটু প্রজেক্ট, তো এই লোড ইনটু প্রজেক্ট হচ্ছে আমাদের ক্লিক করতে হবে। আমাদের ক্লিক করলে আমাদের সেই মূল্যায়নটা কিন্তু এখানে চলে আসবে। আর প্রত্যেকটা আপনার ফ্যামিলি তৈরি করার সময় এটা কিন্তু সেভ দিবেন একটা নির্দিষ্ট নামে, ঠিক আছে। যে নামে সেভ দিবেন সেই নামটাই কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো যে কোনো একটা এখানে মূল্যায়ন সিলেক্ট করতে হবে। যে কোনো একটা মূল্যায়ন সিলেক্ট করার পর এখানে এডিট টাইপে ক্লিক করতে হবে। আর এডিট টাইপে ক্লিক করার পর এখানে যে প্রোফাইল ডিফল্টটা রয়েছে, প্রোফাইল ডিফল্টটার ভিতর থেকে আমরা যেটা তৈরি করেছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আমরা এখানে তৈরি করেছি ফ্যামিলি 3, ঠিক আছে। তো ফ্যামিলি 3টা এখান থেকে সিলেক্ট করে অ্যাপ্লাইতে এখানে ওকেতে ক্লিক করে নিতে হবে। তো দেখেন আমরা যে স্টাইলটা করেছিলাম, অর্থাৎ দেখেন এখানে গ্লাসের এই জায়গায় একটু মানে কার্ভ দিয়েছিলাম, আর এখানে হচ্ছে আমরা এই যে এইরকম একটা মানে ট্রায়াঙ্গেল স্টাইলের শেপ দিয়েছিলাম, সেটা কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে। দেখেন সেটা কিন্তু এখানে হয়ে গেছে। যে কোনো একটা এলিভেশনে যাই আমরা। তো এলিভেশনে আসার পর, আচ্ছা এলিভেশনে হ্যাঁ আসার পর এখান থেকে মাসিং অ্যান্ড সাইড, তারপর এখান থেকে ইন প্লেস মাস, এখানে ক্লোজ, ওকে। তো ওকে নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে পয়েন্ট নেব। আচ্ছা আমরা এখানে লেভেলে থাকবো, লেভেলে থাকার পর এখান থেকে পয়েন্ট নেব। আচ্ছা তার আগে হচ্ছে আমরা এখান থেকে সেট করব, সেট পিকে প্ল্যান একটা ধরবো, ধরে এখান থেকে হচ্ছে আমরা একটা প্ল্যানে আসবো। আসার পরে এখান থেকে হচ্ছে আমরা পয়েন্ট নেব, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখাবো যে বিভিন্ন পয়েন্ট নিয়ে বিভিন্ন শেপ কিভাবে তৈরি করবেন, এটি এখানে দেখানো হবে। ওকে, তো আমরা দেখেন আমরা এখানে কি করলাম, কয়েকটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। এখানে আপনাদের চয়েস মতো যে কয়েকটা ইচ্ছা সে কয়েকটা পয়েন্ট নিতে পারেন, ঠিক আছে। এই পয়েন্টগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এখানে ইয়ে করে দেখাবো। এখন পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর হচ্ছে আমাদের এখানে এসপি লাইনে ক্লিক করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমাদের আগে ওই আগেরটা বলছিল আমাদের হচ্ছে এটা পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর হচ্ছে এসপি লাইনে ক্লিক করতে হবে। তো এসপি লাইনে ক্লিক করলে দেখেন এখানে হচ্ছে আমাদের যেটা আমরা খুঁজতেছিলাম, অর্থাৎ এখানে আমরা এটাকে সিলেক্ট করে এখানে এসপি লাইনে ক্লিক করে এই যে এটা অন রাখার কথা বলতেছিলাম, ঠিক আছে। এটাতে ক্লিক করব, ক্লিক করে এখানে এটা মানে চেক করে দেব। তারপর আবার এটা সিলেক্ট করব, এখানে ক্লিক করে এটা চেক করে দেব, ঠিক আছে। সেম একই রকম ভাবে আবার এই পাশেরটা করব, পাশেরটা করে এটা ক্লিক করব, এটা চেক করব না, এটা ক্লিক করব, এটা চেক করব না। অর্থাৎ যে কয়টা পয়েন্ট নেব সেই পয়েন্ট বেজে এখানে কাজ করতে হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা 3Dতে আসি। 3Dতে আসার পর এখন হচ্ছে আমরা এই প্রত্যেকটা আলাদা আলাদা ধরবো। তো এখানে কিন্তু হচ্ছে আমরা দেখেন একটা ধরলে সবগুলো ধরে যাচ্ছে, এর জন্য আমরা কি করব, আমরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এটা ধরবো, ধরে কন্ট্রোল ক্লিক করে
এটা ধরবো, এটা ধরবো আর উপরেরটা ধরবো, ধরে এখান থেকে সলিড করে দেব। তো সলিড করে দিলে দেখেন এখানে হচ্ছে আমাদের সলিড হয়ে যাবে। তো আমরা এখন আগে একটা শেপ তৈরি করি। আচ্ছা, শেপ তৈরি করার জন্য আমরা এখানে 3D তে থাকবো। 3D তে থাকার পর হচ্ছে আমরা পয়েন্টার ধরবো, পয়েন্টটাতে ক্লিক করব। পয়েন্টটাতে ক্লিক করলে যে পয়েন্টের ভিতরে যে তিনটা ইয়ে চলে আসবে, অর্থাৎ তিনটা লাইন, এই লাইন ধরে ধরে আমরা এখান থেকে মানে ইয়ে করতে পারবো। আপনারা চাইলে করতে পারেন মেজারমেন্ট দিয়ে বা ইচ্ছা মতো করতে পারেন, ঠিক আছে। মেজারমেন্ট দিতে চাইলে হচ্ছে আপনার রেফারেন্স লাইন নিয়ে নিয়ে মেজারমেন্টটা সিলেক্ট করে তারপর হচ্ছে এগুলো করতে হবে। আচ্ছা, এখন নিচের দিকে আমরা করি। এখানে এই টাইপের ওয়াল কিন্তু অনেক কাঠামো, অনেক নির্মাণে কিন্তু হয়, ঠিক আছে, অনেক জায়গাতে কিন্তু হয়। যে কোনো টাইপের শেপ ধরে হচ্ছে আপনি এখানে ওয়াল টোয়াল বা আদার্স অন্য কিছু করতে পারবেন। ওকে, তো আমরা হচ্ছে এই যে জিনিস একটা মানে এখানে তৈরি করলাম। তো দেখেন আমরা কিন্তু এখানে মানে অনেক সোজা টাইপের বা অনেক বাঁকা টাইপের বা অনেক কিছুই কিন্তু এখানে করেছি, কিন্তু এই যে মানে বিভিন্ন পয়েন্ট ধরে বা বিভিন্ন আঁকা বাঁকা টাইপের শেপ কিন্তু আমরা হচ্ছে করে দেখাইনি, ঠিক আছে। বিভিন্ন আঁকা বাঁকা টাইপের শেপ করার জন্য আপনাদের হচ্ছে এইভাবে পয়েন্ট ধরে ধরে করতে হবে। তো এখন দেখেন, এখন হচ্ছে আমরা এটাকে ফিনিশ দিয়ে দেবো। ফিনিশ দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে মাসিং এর সাইডে এসে এটা হচ্ছে ওয়াল করে দেব, ঠিক আছে। এটা যদি আমরা এভাবে ধরে দেই তাহলে হচ্ছে আমাদের এই মাছের উপর দিয়ে এই ওয়ালটা হবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আমরা যে কোনো টাইপের বা যে কোনো শেপের আঁকা বাঁকা সাইজের, ঠিক আছে, এখানে আমরা হচ্ছে এই ওয়ালগুলো তৈরি করতে পারবো। অর্থাৎ আমি হচ্ছে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পল আগেরটা নেই আসলে, আমি পরেরটাই দেখাচ্ছি। এখানে দেখেন দেখেন এই টাইপের যদি বাঁকাতেরা বা এই টাইপের যে মসজিদটা এই টাইপের যদি আপনারা ওয়াল করতে চান সেক্ষেত্রে আপনারা এইভাবে ওয়াল করতে পারেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার আরো কিছু নিয়ম আছে এই ধরনের মসজিদ করার জন্য, আরো মানে বিভিন্ন ইসে করা যায়। এখানে হচ্ছে আপনি জেনারিক মডেল দিয়ে বা আনুষঙ্গিক এগুলো দিয়ে করতে পারবেন। আচ্ছা, কি হলো এটা? ও সরি, আমরা এটাই কাজ করে নেই, আমরা কাজ করেছি এটা, ঠিক আছে। তো দেখেন এখন এই জিনিসটা যে তৈরি করলাম, তো এই জিনিসটা তৈরি করার পরে এখানে যদি আমাদের আরো কোনো ইয়ে প্রয়োজন পড়ে, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের কি প্রয়োজন পড়তে পারে আমি এখানে দেখাই। এখানে আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা এটাকে কপি করে নেই। আচ্ছা, এখানে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর হচ্ছে আমরা এটাকে আচ্ছা আমরা এই জিনিসটাকে কপি করব। তো এই জিনিসটাকে এখানে মাছটাকে হচ্ছে আমরা এখানে দুইটা কপি করব, ঠিক আছে। কপি করে কি করব, একটা মাছকে হচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটার আচ্ছা হ্যাঁ,
ঠিক আছে। তো এখানে ফিনিশ দিলাম, ফিনিশ দিয়ে এখান থেকে হচ্ছে কার্টেন মাস্ক করে দিলাম। এবং কার্টেন মাঝের আমরা হচ্ছে স্পেসিংটা রয়েছে, এই স্পেসিংটা হচ্ছে আমরা কমায় দেব, অর্থাৎ এখানে 3 ফিট এবং এখানে 2 ফিট করে দিলাম। ওকে, জিনিসটা একটু ভালো করে বোঝেন, ঠিক আছে। এখানে কি করতেছি, আচ্ছা নিচে দিলাম হচ্ছে এখানে কার্টেন ওয়াল এবং উপরে দিলাম হচ্ছে আমরা এখানে ওয়াল, ঠিক আছে। তো এখন এইটাকে হচ্ছে আমরা এই ওয়ালটাকে আমরা হচ্ছে ভয়েড করব, অর্থাৎ ফাঁকা করব এখানে। এটা করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে আর্কিটেকচার ট্যাব থেকে কম্পোনেন্ট থেকে এখানে মডেল ইন প্লেসে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা জেনারিক মডেল নেব। তো জেনারিক মডেল নিয়েও কিন্তু এই ধরনের শেপ তৈরি করা যায়। আচ্ছা নিলাম, নেওয়ার পরে এখান থেকে বয়েড নেব, বয়েড এক্সটেনশন নেওয়ার পরে হচ্ছে আমাদের মতো আমরা এখানে একটা শেপ তৈরি করব। অর্থাৎ বয়েড এক্সটেনশন নেওয়ার পরে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে সেট করে পিকে প্ল্যানে ক্লিক করে আমরা এই পাশটা ধরে ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের মতো একটা শেপ তৈরি করলাম। ওকে, তো এই শেপটাকে কি করব, আমরা এখানে শেপটাকে বড় করে ভিতরে ঢুকাই দেই। ওকে, তারপর এটাকে হচ্ছে আমরা এখান থেকে কাট করে দেব, কাটে ক্লিক করব, এটাতে সিলেক্ট করব আর এই ওয়ালটাকে সিলেক্ট করব। তো কাটে ক্লিক করলে দেখেন আমাদের এখানে কি শেপ হচ্ছে। আচ্ছা এখানে ওকেতে ক্লিক করলাম, ঠিক আছে। ওকেতে ক্লিক করার পরে আমাদের হচ্ছে এখানে কোনো জানালা বা টাইপের বা কোনো কিছু এই যে এই টাইপের ভিতর থেকে, ঠিক আছে, আমরা কিন্তু এখানে ইজিলি করতে পারবো। বুঝতে পারছেন কে? আচ্ছা, তাহলে এখানে মাস প্রজেক্টেও হচ্ছে আমরা একসাথে কি করলাম বলেন, আমি ভুলে গেছি। আচ্ছা একটু বর্তমানে একটু ঝামেলায় আছি তো এই কারণে। আচ্ছা যাই হোক, তো এটুকু ক্লিয়ার বুঝতে পারছেন না? আচ্ছা এখানে যে আমাদের মাছ আছে, তো আমরা এই মাছটাকে এখান থেকে আমরা বের করে ডিলিট করে দেব, অর্থাৎ আমরা এখানে সিলেক্ট করে মাছটাকে চেক দেব, চেক দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করে এখানে ডিলিট করে দেব, তাহলে আমরা এখানে ক্লিয়ার বুঝতে পারবো, ঠিক আছে। অর্থাৎ আমরা হচ্ছে কি করলাম যে একটা এরকম ওয়াল থাকলে ওয়ালের ভিতর তো জানালা বা এখানে যে আমাদের গ্লাসের কোনো কিছু দিতে হবে, ঠিক আছে, কোনো কিছু দেওয়ার জন্য। কারণ এই যে আমাদের আঁকা বাঁকা যে শেপ, এলোমেলো বা বিভিন্ন অ্যাঙ্গেল বা বিভিন্ন বাঁকা তেরা, এই ধরনের শেপে কিন্তু আসলে হচ্ছে আপনি দরজা বা জানালা বসানো সম্ভব না, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই টাইপের হচ্ছে গ্লাস বা ইয়ে করে বসাতে পারি। ফ্রেম বলতে এই পাশে এটার ভিতরে, হ্যাঁ ফ্রেম হচ্ছে আপনি এটা যেভাবে তৈরি করলাম ওই রকম হচ্ছে আলাদা আলাদা করে করে আপনি করতে পারবেন। এটা ফ্রেম আপনি হচ্ছে ফ্রেমটা কিভাবে করবেন এখান থেকে হচ্ছে আপনার আমি দেখাই দেই, না দেখাই দিলে হয়তো বুঝবেন না। প্রশ্ন করবেন যত তত অ্যান্সার পাবেন, ঠিক আছে। এখান থেকে জেনারিক মডেল, সরি কোনটা নিলাম, এখান থেকে জেনারিক মডেল। ওকে,
ওকেতে নেওয়ার পর হচ্ছে এখান থেকে সুইপে ক্লিক করবেন, সুইপে ক্লিক করে এখান থেকে পেজ, তারপরে এখানে ধরিয়ে দিবেন। আচ্ছা ধরিয়ে দিলাম, ধরিয়ে দিয়ে এখানে ফিনিশ, ফিনিশ দিয়ে এখানে এডিটে এসে আপনি কোন টাইপের শেপ দিবেন বলেন, রাউন্ড নাকি হচ্ছে আপনার স্কোয়ার নাকি কোন টাইপের? আচ্ছা আমি এখানে রাউন্ডেই দেখাই, আপনারা যে কোনো টাইপের করে দেখাতে পারবেন। আচ্ছা এখানে হচ্ছে আমি 6 ইঞ্চি দিলাম রাউন্ড। ওকে ওকে ওকে, তাহলে এখানে হয়ে গেছে, আপনি অ্যান্সার পেয়েছেন। এভাবে করতে হবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা এভাবে হচ্ছে ধরে রাখার জন্য কাঠামো দেখেন আমরা এই গ্লাসটা ভিতরে দিয়েছি, এই কারণে কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে আমরা এটা ব্যবহার করেছি। তো এই সব ক্যাটাগরি হচ্ছে ডিজাইনগুলো ফলো করে হচ্ছে আপনারা কি করবেন, আপনারা একটা প্রজেক্ট তৈরি করবেন। এই কলন মসজিদও করতে পারেন, কলন সেন্ট্রাল মসজিদ, কলন সেন্ট্রাল মসজিদও দেখতে বেশ ভালোই চমৎকার। এটার বাইরের চাইতে ভিতরে আরো গর্জিয়াস আকর্ষণ।